কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আর দেখো গাছে কত সুন্দর ফুল হয়েছে। এটা আমার ঘরের পেছন দিকে কাঞ্চন ফুল গাছ। এই সময় কিন্তু কাঞ্চন ফুল ফোটে। তো এটা সাদা কাঞ্চন। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগছে বলে। তো এদিকে দেখো পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। যেহেতু আমার একা হাতে সম্পূর্ণ কাজ করতে হবে, আর খইটার ভিতরে প্রচুর ধান। তো চলো, এদিকে আমি খই বাছতে বসে গেছি। আজ হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিনকে আমি কিছু কাজ করে রাখছি, যেমন নাড়ু মুরকি এসব রেডি করে রাখবো। আর শুক্রবারে একটু সুজি টুজি করে দেবো। যেহেতু একা হাতে সম্পূর্ণ কাজ করতে হবে, তো সেই জন্য আগে থেকে এগিয়ে রাখাটা অনেক ভালো। তো চলো, এদিকে নারকলগুলো ফাটিয়ে নিয়েছি আর নারকল দুমালা কুড়িয়ে নিয়েছি। তো এই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যতটুকুন পারবো চেষ্টা করব শেয়ার করার জন্য। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি কিন্তু অল করে রেখো সবাই। তো সংসারে সম্পূর্ণ কাজবাজ, ওদিকে রান্না বাড়া শেষ করে এদিকে বিকেল বাজে 3টে। আর আমি কিন্তু উপোস, পুরোই উপোস। তো করে সম্পূর্ণ ঠাকুরের কাজগুলো করছি বৃহস্পতিবার দিন। তো দেখো, এদিকে আমি তিলটা ভাজতে বসিয়ে দিয়েছি। তিলটা ভাজা নামিয়ে নিয়ে আমি গুড় বসিয়ে দিয়ে এদিকে নারকোল কোড়াটাকে একটু চিনি দিয়ে মেখে নিচ্ছি। তো আমি মালাই দিয়ে মেপে মেপে দিচ্ছিলাম, আর এখানে কিন্তু একটু গুড়ও অ্যাড করব। তো চলো, চিনি গুড় দুটো দিয়ে আমি নারকেলের নাড়ুটা বানাবো। তো আগে থেকে মেখে রেখে দিলে নারকেলটা একদম সফট হয়ে যাবে, আর আমার বানাতেও তেমনটা একটা অসুবিধা হবে না। তো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। আর এদিকে দেখো, আমি তোমাদের সাথে গল্প কিছু একটা বলছিলাম। আমি কি বলছিলাম, যে হলো গুড়টা আমি নারকেলের জলের মধ্যে মানে এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, অনেকটা জল হয়ে গেছে। কিন্তু এই গুড় এখন শুকাতে শুকাতে অনেকটা সময় লাগবে। আর যেহেতু কড়াইটা ছোট, আমি ভুল করে এতগুলো জল দিয়ে ফেলেছি। তো আর এদিকে গুড়ের মধ্যে অনেকটা পরিমাণে নোংরা ছিল, সেইটা ছেঁকে নিলাম। আর এদিকে দেখো, গুড়টা বসিয়েছি। গুড় হতে হতে অনেকটা সময় লেগে যাবে, আর বেশি বাড়িয়ে দিলে গ্যাসটা এটা একদম উপরে উঠে যায়। তো দেখো, এদিকে কাজ করতে করতে সন্ধ্যা পার হয়ে গেল। এরই ফাঁকে কিন্তু আমি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, তিলের নাড়ুটা করে নিচ্ছি। তিলের নাড়ুটা করে নিয়ে তারপর নারকোলটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি নারকেল কোড়া মানে নারকেলের নাড়ু বানানোর জন্য একদম রেডি করে সব কিছু বসিয়ে দিয়েছি। আর মুরকি বানানো মানে গুড় যেটা জাল দিয়েছিলাম, তিলের নাড়ু করলাম আর খইয়ের মুরকি করলাম। তো সেই জন্য এই কড়াটাতেই কিন্তু আমি আবার নারকেল বানাচ্ছি। এখানে একটু গুড় ছিল, সেই জন্য নাড়ুগুলো লাল লাল হবে। তো আমি তার সঙ্গে একটু গুঁড়ো দুধ অ্যাড করেছি, যেটা মানে টেস্টটা বাড়ানোর জন্য, বাস এটাই, আর কিছু না। আর এদিকে দেখো, সন্ধে প্রদীপ দিয়ে দিয়েছি। আর ফাঁক দিয়ে দেখো একটু চাঁদটাকে তোমাদের সাথে শেয়ার করছি। পূর্ণিমার চাঁদ দেখতে কত সুন্দর লাগে না? আর এদিকে দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 7টা থেকে 7:30 মতন। 7:30টারও বেশি হতে পারে, আমি ঠিকঠাক মনে নেই। কিন্তু আমি যখন কাজটা শেষ করে উঠছি, পাক্কা 8, 8:30, 9:45 বেজে গেছে। সব বাসন টুসন ধুয়ে, কেননা পরের দিনে আবার পুজোর কাজ করতে হবে, সেই জন্য আর জমিয়ে রাখিনি, সব ধুয়ে ঠুয়ে নিয়েছি। তো দেখো, কথা বলতে বলতে এদিকে তোমাদের সাথে আমার নাড়ুটা কিন্তু মানে রেডি হয়ে গেছে, পাক হয়ে গেছে নারকেলের নাড়ু। তো আমি নারকেল নাড়ুটা বানাচ্ছি। তো নারকেল নাড়ু বানিয়ে ঠানিয়ে তারপর সব বাসন কোসনগুলো ধুয়ে রাখবো নেক্সট ডেনের জন্য, নাহলে তো সকালে উঠে আবার তড়িঘড়ি লেগে যাবে। তো বন্ধুরা দেখো, আমার সম্পূর্ণ নাড়ুগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। আজ হলো পূর্ণিমা, শুক্রবার, রাস পূর্ণিমা। তো 8টা বাজতে, ঘড়িতে 8টা কাটা ছুঁই ছুঁই একদম। তো দেখো, এদিকে আমি অনেক সকালে উঠেছি, বিছানাপত্র ধোয়া, বেডশিট সব পেতে নিয়েছি। ওই রুমেরও বিছানাপত্র গোছানো কমপ্লিট। সবাই উঠে গেছে সকাল সকাল। আর ঠাকুরের আমার হাজবেন্ড একটু ধূপ ধুনো দিয়ে চলে গেছে দোকানে। আর আমি এখন এদিকে সব এই ঘর ধর মুছে টুছে সব কাজ সেরে তারপর যাব ঠাকুরের কাজ করতে। চলো, ঠাকুরের সুজি লুচি এসব বানানো বাকি আছে আজ, সেগুলো করব। তো চলো, আর বেশিক্ষণ বকবক না করে তোমাদের সঙ্গে কি কাজ করছি না করছি সেটা যতটুকুন পারবো চেষ্টা করব শেয়ার করার জন্য। বন্ধুরা, বুঝতেই তো পারো, একা হাতে সম্পূর্ণ কাজ করা অনেকটা চাপের। আর যেহেতু সংসারের কাজ প্লাস ঠাকুরের কাজ, যেহেতু আমি আজকে লক্ষ্মীনারায়ণ পুজো করব, তো সেই জন্য। তো চলো, সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। আর এমনটা হয় যে ছেলেও ঘরে নেই, ওর আমি যে একটু ক্যামেরাটা করে দিবে, ও থাকলে একটু বললে ক্যামেরাটা করে দেয়। তো চলো, সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো।
তো বন্ধুরা দেখো স্নান টান করে একদম সব পরিষ্কার করে ঘর দোর মুছে ঠাকুরের কাজ করতে চলে আসছে। এদিকে ফল ঠল পান সুপুরি সব ধুয়ে নিয়েছি। এদিকে দেখো লুচির আটা মেখে লুচিটাও ভেজে নিচ্ছি। তো লুচিটা ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে সুজিটা করে নেব। তো দেখো লুচিগুলো ভাজছি আর লুচিগুলো সুন্দর কিন্তু ফুলো ফুলো হয়েছে। তো লুচি ভাজাটা কমপ্লিট হয়ে গেলে তারপর বাকি থাকবে ঠাকুরের কাজ করা, মানে ঠাকুর ঘরে যেসব জিনিসগুলো লাগবে, যেমন কি পুষ্পপত্র সাজানো, নৈবেদ্য সাজানো, ফল বানানো, সব কিছুই তো একা হাতেই করতে হবে। আর একা হাতে সব কাজ করে নিয়ে তারপর নিজে একটু রেডি হয়ে গেলাম শাড়ি ঠাড়ি পরে। তো নিজে একটু শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেলাম, যেহেতু পুজো করব এখনই পুরোহিত মশাই চলে আসবে আর আমি অল্পটুকু এই জায়গাটুকু সাজিয়ে নিয়েছি। এখন তারপর পুরোহিত মশাই এসে কীভাবে সব কিছু রাখবে সেটা তার উপরে ছেড়ে দিয়েছি। আমি এসব সব রেডি করে রেখেছি। তো পুরোহিত মশাই চলে এসেছে, এসে তিনি কিন্তু তিনার মতন মানে নিজের মতন করে যা যা যেখানে দিতে হবে সে সাজিয়ে নিচ্ছে দেখো। আর ফুলের জন্য যেটা টেনশন করেছিলাম, যেহেতু আমাদের এদিকে বেশি ফুল পাওয়া যাচ্ছে না আর গাছেও বেশ ফুল ফুটছে না, কিন্তু দেখো ভগবানের আশীর্বাদ কি আমি বলে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু আমি আজ ফুল পেয়ে গেছি, এই ফুলের জন্য অনেকটা টেনশন করছিলাম। তো চলো এখন পুজোতে বসে গেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই, ছেলে গেছে টিউশনি আর আমার একটা দাদা এসেছে, সে একটু ভিডিও করে দিচ্ছে। তো আজকে দেখি কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এই ফাঁকে কিন্তু বলে রেখে আমি খিচুড়ি লাবড়াও করেছি। তো চলো অচ্যুতম দান কর্মণি নারায়ণ বিষ্ণুবায় নমঃ এত সুগন্ধিত অবরুত তৈলভায় নমঃ এত সহিত মধিপতি দেবম শ্রী বিষ্ণু দেবতায় নমঃ এত সহিত শঙ্খ সিঁদুর বস্ত্র যুগলম সহিতম গৃহলক্ষ্মী মাতা দেবী ভাই নমঃ এত ত্রদত আসনয় ওম গৃহলক্ষ্মী মাতা দেবী ভাই নমঃ এত ত্রদত আসনয় ওম নারায়ণ বিষ্ণুবায় নমঃ ওম সর্বভরা ओम सर्वभरा उचितम दान कर्मणि ओम ह्रीं चतुर्वर्ग मंगलायं कामनार्थे ओम ह्रीं स्वर्ण रूप रजत खंडम सहित सर्वदेवतनम ओम कुलदेवता सहित सर्वजन भरा दान धनकरम सति ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत् नमेति गंधपुष्पानन्तराय नमेति गंधपुष्पे ओम प्रीति भैरव ओम मेरो पृष्टि वीचि सीताराम चंद्र कुसुमदेवतानां नित्यं पवित्रं नमो पुष्पे पुष्पे महापुष्पं स्वाहा ओम नमो विवस्वते ब्रह्मण वासुते श्री विष्णु तेजसे जगत् सावित्रे सुते कर्मदैन भगवत् श्री सूर्याय नमः ओम जवातु समसं कश्यपियमाय नमः ओम नमः कर्तव्यसे एकदम गृहलक्ष्मी माता देवी पूजा कर्मणि नमः पिन्नः नमः कर्तव्यसे एकदम गृहलक्ष्मी माता देवी पूजा कर्मणि नमरिद्धं नमः कर्तव्यसे एकदम गृहलक्ष्मी माता देवी पूजा कर्मणि नमः पिन्नः ओम लक्ष्मी माता देवी नारायण विष्णु देवते हगते एकचं तिष्ठं सन्निधिं कुरु मम गृहाणाम् ओम गंगे चं जमुना चैवं गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलस्मितिं सन्निधिं कुरु मम गृहाणाम् ओम सहस्रं शिष्यं पुरुषं साक्षरं सहितं नारायण विष्णु देवता तर्पण कर्मणि सहितं सहस्रं ओम शंकरजले तर्पण कर्मणि नारायण देवं सहित सर्वकुबेर देवता सहितं पंचदीपं कर्पूरचन्दनमारति दान कर्मणि सर्वमंगलाय नमः ओम सर्वारति दान कर्मणि ओम नारायण विष्णुवाय नमः ओम सर्वारति दान कर्मणि गृहलक्ष्मी माता देवी भाई नमः ओम सर्वारति दान गृहलक्ष्मी माता देवी भाई नमः তুমি এটা সারা ঘর করে দেখো যেটা পুরো আমি এইটা না থাকবা না প্রদীপটা বুঝলা এই যে রঙ ওই যে ওইটা অন্য সাথে এটা দিবা সব ঘরে ঘরে একবার দিয়ে দাও। তো বন্ধুরা দেখো পুজো টুজো শেষ হয়ে গেছে, এখন প্রসাদগুলোকে এক জায়গায় করে নিচ্ছি। এখন সবাইকে প্রসাদ দিব আর পাঁচালিও পরে নিয়েছি। পাঁচালি টেচালি পড়া শেষ করে তারপর আর বেশি যদি পড়াটা দেখাতাম তাহলে হয়তো ব্লগটা অনেক বড় হয়ে যেত। আর এদিকে দেখো অনেকে এত এমনি ছোট ব্লগ দেখতে চায় না, আর এত বড় ব্লগ কোথায় দেখবে। তো আর আমি একটু লাইভেও এসেছিলাম, যেখানে আমার পুরো পাঁচালি পড়াটাই কমপ্লিট লাইভে আছে। তো চলো পিসের জন্য একটু প্রসাদ বেড়ে নিচ্ছি, যে পুরোহিত মশাই যে তাকে আমরা পিসে বলে ডাকি। তো সেই জন্য পিসুকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছি। উনি তো কার্তিক মাসের নিয়ম মাস করছে, তো এই জন্য খিচুড়ি লাবড়াটা খাবে না, তো ঠাকুরের যেসব বানানো হয়েছে সেটা খাবে। তো চলো পিসুকে একটু প্রসাদটা ভালো করে সাজিয়ে গুছিয়ে দিই। তারপর যে আসছে, আমি একটু প্রসাদ মুখে এখনও পর্যন্ত দিইনি, খালি চরণামৃত্যটা নিয়েছি। এখন যদি খেয়ে নিই তাহলে একদম কাজ করতে পারবো না।
তো সঙ্গে থাকো, দেখতে থাকো ফুল ভিডিওটা। আর পুজোটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে একটু জানিও। তো চিনি প্রসাদটাও মেখে নিয়েছি, এদিকে চাল কলা ঠালাগুলো মেখে নিলাম।